লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6 এর লেসন 8 এর যে স্টোরিটা রয়েছে গুড বাই টু দ্য মুন এর এক্সারসাইজগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3। দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ সেন্টেন্সগুলোকে বাক্যগুলোকে সাজিয়ে লিখতে বলা হচ্ছে এবং বক্সে নাম্বার করতে বলা হচ্ছে। দেখো এক নাম্বারটা দেখো যে কেপলারস হোম দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল ফ্রম দ্য ভিউ রুম, তো এটা হয়ে যাবে 6 নাম্বার। দুইয়েরটা দেখো কেপলার মাস্টার ম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন, এটা হবে 1 নাম্বার। হি ওয়াজ মেকিং হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ উইথ হিজ ফাদার, এটা হয়ে যাবে 4 নাম্বার। চারেরটাতে কী রয়েছে দেখো হি হ্যাড হার্ড অ্যাবাউট প্ল্যানেট আর্থ ফ্রম হিজ মাদার, এটা হবে 2 নাম্বার। দ্য গভর্নমেন্ট ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, এটা হয়ে যাবে 5 নাম্বার। আর কেপলারস ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন, এটা হয়ে যাবে 3 নাম্বার। অ্যাক্টিভিটি 2 এরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড। অর্থাৎ নিচে দেওয়া শব্দগুলোতে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে, পূর্ণ করতে বলা হচ্ছে এবং নিচে একটা এক্সট্রা শব্দ কিন্তু দেওয়া রয়েছে। দেখো কেপলার হ্যাড সিন দ্য ফটোগ্রাফস অফ দ্য আর্থ, অর্থাৎ কেপলার দেখেছিল পৃথিবীর যে ফটোগ্রাফসগুলো রয়েছে সেগুলো সে দেখেছিল। হি ওয়াজ মেকিং অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ সে একটা এক্সপিডিশন করেছিল পৃথিবীর দিকে প্রথমের জন্য, অর্থাৎ প্রথম সময়ের জন্য সে পৃথিবীর দিকে একটা কী করেছিল, এক্সপিডিশন করেছিল বা একটা ছোট একটা জার্নি করেছিল। কেপলার ফেল্ড রেস্টলেস, অর্থাৎ কেপলার অনুভব করেছিল রেস্টলেস, অর্থাৎ বিশ্রামহীন অনুভব করেছিল। অ্যাজ হি হ্যাড টু ওয়েট ফর দ্য জার্নি টু বিগিন, কেননা সে ওয়েট করেছিল কিসের জন্য, যাতে জার্নিটা শুরু করা যায়। দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল হোয়েন হি লুকড আউট ইনটু স্পেস, ওই চাঁদটাকে খুব ছোট মনে হয়েছিল যখন সে তাকিয়েছিল স্পেসের দিকে, অর্থাৎ মহাকাশের দিকে। এরপর দেখো অ্যাক্টিভিটি 3গুলো দেখো উইচ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াই ডিড দ্য মুন অ্যাপিয়ার স্মল টু কেপলার ফ্রম দ্য স্পেস স্টেশন, অর্থাৎ স্পেস স্টেশন থেকে ওই চাঁদটাকে কেন ছোট মনে হয়েছিল কেপলারের কাছে। উত্তরটা এইভাবে লিখবে দেখো দ্য মুন অ্যাপিয়ার্ড স্মল টু কেপলার ফ্রম দ্য স্পেস স্টেশন বিকজ হি ওয়াজ লুকিং আউট ইনটু দ্য স্পেস, ওই চাঁদটাকে কেপলারের কাছে ছোট মনে হয়েছিল স্পেস স্টেশন থেকে, তার কারণ ছিল সে তাকিয়েছিল কিসের দিকে, স্পেসের দিকে, মহাকাশের দিকে। তো এইভাবে লিখবে তাহলেই হবে। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।